আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকের এমজি মর্গে আজকে। আর এইখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা আমি অনেকবার এখানে এসেছি, কিন্তু এই মন্দিরটা কখনো যাওয়া হয়নি। এবারে চেষ্টা করবো এই মন্দিরটায় যাওয়ার। ঠিক টিবেট রোডের এন্ট্রান্স দিয়ে এই মন্দিরটাতে ওঠার রাস্তা। আমি এতবার এসেও এই মন্দিরটায় কখনো উঠিনি। এবার একটুখানি দেখার চেষ্টা করছি। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর মন্দির। এটা হয়তো অনেকেই নজরআন্দাজ করে যায় বা সবাই হয়তো আসে, আমি হয়তো আসিনি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির। এখন রাত্রিবেলা বলা ভুল, এখন হচ্ছে সন্ধ্যেবেলা 5:30 বাজে। একটু অন্ধকার রয়েছে, আলো কম। মন্দিরটা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে পুরো মন্দিরটা। খুবই সুন্দর মন্দির, খুবই সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। এটা এতদিন দেখা হয়নি। চারপাশে প্লাস্টার অফ প্যারিসের যা মূর্তিগুলো রয়েছে না, প্লাস্টার অফ প্যারিসের মূর্তি কিন্তু এগুলো সব বিভিন্ন হিন্দু দেবদেবীদের প্লাস্টার অফ প্যারিসের মূর্তি। আর কারুকার্য তো অসামান্য। বুদ্ধিস্ট সংস্কৃতিতে তৈরি কিন্তু মন্দিরটা খুব সুন্দর। এখানে দেখুন জগন্নাথ রয়েছে, জগন্নাথ দেব রয়েছে এখানে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। মন্দিরটা এখন বন্ধ রয়েছে, সন্ধে দেওয়া হয়ে গেছে বলে মনে হয় মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে। যাই হোক, জায়গাটা দেখে গেলাম, এতদিন এটা দেখা হয়নি। আপনারা আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, এটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড প্লেস। এই মন্দিরটা কিন্তু অবশ্যই আপনারা আসবেন, এটা কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। আসলে এই মন্দিরটাকে অবশ্যই একবার ভিজিট করবেন, এটা মাস্ট রেকমেন্ডেড প্লেস। এটা একটা অপূর্ব সুন্দর মন্দির। এখানে কিন্তু মেন দেব বা দেবী যাই বলুন না কেন, হিন্দু শাস্ত্রের যত দেবদেবী আছে সবই এখানে আছে। বলরাম, জগন্নাথ, সুভদ্রা থেকে শুরু করে রাম, আমাদের রামচন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সব এখানে সমস্ত দেবদেবীরই মূর্তি রয়েছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন, এটা একটা বৌদ্ধিক সংস্কৃতিতে তৈরি একটা সুন্দর মন্দির, অবশ্যই দেখবেন। দেখুন, টিবেট রোড থেকে নিচে নেমে চলে আসলাম এমজি মর্গের এন্ট্রান্সে, একদম স্টার্টিং পয়েন্টে। ডান দিকে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। এবার আমি লেফট হ্যান্ড সাইড টার্ন করব। লেফট সাইড টার্ন করলে পরে এখানে হাইমাস্ট লাইট, ওই সামনে মহাত্মা গান্ধী স্ট্যাচু। এই হয়ে গেল। তার মানে 200 মিটারের মধ্যে বা 300 মিটারের মধ্যে আপনি যে কোনো মানের হোটেল এখানে পেয়ে যাবেন। এইবার আমি